সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। দিলীপ ঘোষের সঙ্গে একটু আগেই স্বর্ণালী দেখছিলাম সাক্ষাৎকার দিচ্ছিলে তুমি। দিলীপ ঘোষ হয়তো আলাদাই, প্রত্যেকের থেকে একটু আলাদা দিলীপ ঘোষ। এই মুহূর্তে তার মিছিলটাও অনেকটাই আলাদা, বিরাট মিছিল করে যাচ্ছেন তিনি মনোনয়ন জমা দিতে। স্বর্ণালী, একদমই সন্তু, এই মুহূর্তে আমি দেখাবো যে দুধারে অজস্র লোক, বিশাল মিছিল, বিশাল র্যালি করে দিলীপ ঘোষের মিছিল এগিয়ে চলেছে এবং দিলীপ ঘোষ তিনি ওপরে রয়েছেন তার হুড খোলা গাড়িতে। এবং আমি যেখানে একদম রাস্তায় ময়দানে রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলছি, এই মিছিল বিশাল মিছিল। এখানে এবারের যে কোথাও একদিকে ডমরু বাজাচ্ছেন, হাতে ত্রিশূল রয়েছে, ভোট বাক্সে যে এবার তাণ্ডব হবে, ইভিএম এ যে তাণ্ডব হবে তার বার্তা দিয়ে রেখেছেন দিলীপ ঘোষ। একটা কথা বলবো, যখন দিলীপ ঘোষের কেন্দ্র বদল হয়েছিল এই মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, যখন দিলীপ ঘোষ এসেছিলেন অনেকেই মনে করেছিলেন যে সেক্ষেত্রে হয়তো জমি তৈরি করতে একটু সময় লাগবে দিলীপ ঘোষের। কিন্তু আজকে বর্ধমান দুর্গাপুরের কোনো আলাদা কোনো তারকা প্রার্থী নয়, অন্য কেউ নয়, কোনো শীর্ষ নেতৃত্ব নয়, দিলীপ ঘোষ বোধহয় একাই 100। দিলীপ ঘোষের ক্যারিজমা এটাই যে দিলীপ ঘোষ শুধুমাত্র একা তিনি বেরিয়ে পড়েছেন এবং তার সঙ্গে এত মানুষ হাঁটছে কিশলয়। একেবারে স্বর্ণালী সেই ছবি স্বর্ণালী দেখাচ্ছিলে। ডমরু বাজাচ্ছেন দিলীপ ঘোষ, এক হাতে রয়েছে একটি লাঙল সম্ভবত, এবং বিরাট মিছিল, বিশাল মিছিল, বহু মানুষ, হাজার হাজার মানুষের ভিড়, এবং তিনি যাচ্ছেন মনোনয়ন জমা দিতে। এবং